পর্যন্ত আমরা বহুবার স্বাধীনতা অর্জন করেছি, রক্ষা করতে পারছি না। রক্ষা করতে হলে আমাদের কমসে কম 4 থেকে 5টা জিনিস লাগবে। তার ভিতরে নাম্বার 1 হচ্ছে শিক্ষা লাগবে বহুতান্ত্রিক। আমরা বর্তমান শিক্ষাটা কি করেছি যে মাদ্রাসায় লেখাপড়া করলে সর্বোচ্চ একটা মাদ্রাসা ডিপার্টমেন্টের আরবি প্রভাষক আর অ্যারাবিক লেকচারার অথবা প্রিন্সিপাল অথবা মসজিদের খতিব, এ হচ্ছে মাদ্রাসার শিক্ষার ফলাফল। আর কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়বে এরাই রাষ্ট্র চালাবে, এরাই বঙ্গভবনে বসবে, এরাই গণভবনে বসবে, এরাই রাষ্ট্রপতি হবে, এরাই স্বরাষ্ট্রপতি হবে, এরাই মন্ত্রণালয় দখল করবে, এরাই সচিবালয় পরিচালনা করবে। তাহলে যেখানে যেই শিক্ষার ভিতরে কোরআন আর হাদিসের গন্ধ মাত্র নাই, সেখানে বসে ওই গণভবন বঙ্গভবন স্বরাষ্ট্র পররাষ্ট্র নীতিতে বসেই ব্যক্তিগুলি মদ খায়, জেনা করে, আর তারাই জেনার মতন ট্রানজিট শিক্ষা ব্যবস্থাটাকে সমাজে প্রমোট করে। ঠিক কিনা বলে? শিক্ষা ব্যবস্থা আজ কই আছে? শিক্ষার নাম মাত্র নেই। আপনার কলেজে 500 ছাত্র আছে, 500 ছাত্র A+ পাওয়া মানে কি আপনি শিক্ষায় ভালো করেছেন? নয়। আগের দিনের মুরব্বী যারা শিক্ষিত আছেন তারা উর্দু পারে, তারা ফার্সি পারে, তারা আরবিতে বক্তব্য দিতে পারে। আগের দিনের শুনেছি যারা 5 পাস তারা বর্তমানের MA পাস ব্যক্তিদের পড়াতে পারে, কারণ তাদের বেসিক ভালো ছিল। আর এখন বেসিক ভালো নাই তো, আর বেসিক ভালো কি হবে? আমাদের শিক্ষা ব্যবস্থাটা দিন দিন এমন করা হয়েছে যে শিক্ষা ব্যবস্থার ভিতরে মানুষের মনুষ্যত্ববোধের মূল্য জায়গাটা অনেক কম। এজন্য আমাদের দেশ যদি বাঁচাতে হয় তাহলে 1 নম্বরে আমাদের শিক্ষাটাকে ঢেলে এভাবে সাজাতে হবে যে একজন শিক্ষার্থী সে সংসদে কথা বলবে, সে মন্ত্রী হবে, সে MP হবে, সে আইনজীবী হবে, বুদ্ধিজীবী হবে, আবার সে মসজিদের খতিবের দায়িত্ব পালন করার মতন মুখ্য ভূমিকায় দাঁড়িয়ে সমাজের নেতৃত্ব হিসাবে শুক্রবার দিনে সে আরবিতে বক্তব্য দেওয়ার ক্ষমতা অর্জন করবে। যদি এই পর্যায়ের শিক্ষাটাকে ঢেলে সাজানো সংস্কার করা যায় তাহলে এই দেশ আর জাতিকে দমিয়ে রাখতে পারে পৃথিবীতে এমন কোন অসভ্য রাষ্ট্র নাই। ঠিক কিনা বলেন?